আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব রেজোন্যান্স গাইডের আরএলসি সিরিজ সার্কিটের ম্যাথগুলো। সিরিজ সার্কিটের যে ম্যাথগুলো আছে সেগুলো করব। আর ফান্ডামেন্টালের একটা ক্লাস আমার অলরেডি আছে, ওটা একটু দেখে নেবেন, তাহলে সুবিধা হবে ম্যাথগুলো করতে। আর আজকের জন্য ফর্মুলা লাগবে না, মানে ম্যাথ করার সময় আমি ফর্মুলাগুলো বুঝিয়ে দিব, সাথে থাকবেন, ইনশাআল্লাহ সব ম্যাথ করতে পারবেন। আর ম্যাথগুলো একটু সময় নিয়ে করব, মানে বিস্তারিত বোঝানোর জন্য একটু সময় নিয়ে সাথে থাকবেন। এক নম্বর ম্যাথটা দেওয়া আছে যে একটা আরএলসি সিরিজ সার্কিটে আর এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, বিএস সাপ্লাই ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখান থেকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স, অ্যাডমিট্যান্স, পাওয়ার ফ্যাক্টর এবং অ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে। তাহলে আগে সিরিজ সার্কিটটা আমরা এঁকে নিই। যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এই যে একটা রেজিস্ট্যান্স রাখলাম, তারপরে একটা ইন্ডাকট্যান্স, তারপরে একটা ক্যাপাসিটর। এটা সাপ্লাই ভোল্টেজ হচ্ছে কত? 230। ওকে, এখন আর এর মান তো দেওয়াই আছে, আর এর মান দেওয়া আছে 20 ওহম। এল ইন্ডাকট্যান্স এর মান দেওয়া আছে, ক্যাপাসিট্যান্স এর মান দেওয়া আছে। এখন এখানে এটা যেটা দেওয়া আছে এটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL, তাহলে আমাকে XL প্রাথমিক অবস্থায় বের করে নিতে হবে। এখন XL সমান সমান আমরা কি জানি? 2 পাই FL। তাহলে মানটা বসাই দিই। 2 F এর মান আমার দিয়ে দিছে 50 হার্টজ, আর L এর মান হচ্ছে 0.2, আর X এর মান দেওয়া আছে, C এর মান দেওয়া আছে 150 মাইক্রোফ্যারাড। এখন আমরা XC সমান সমান কি জানি? 1/2 পাই FC। 1 রাখলাম, এই যে 2 পাই, আর F এর মান কত? F এর মান হচ্ছে 50, C এর মান হচ্ছে 150, যেহেতু মাইক্রো তার জন্য 10⁻⁻6 এখান থেকে বের হবে। তাহলে XL এর মান বের হলো 62.8383 ওহম, এবং এটা বের হলো 21.22 ওহম। তাহলে মান কিন্তু এটা এখানে বসিয়ে দিই, XL সমান সমান আর XC সমান সমান 21.22 ওহম। এখন বের করতে হবে কি? Z। Z সমান সমান আমরা কি জানি? Z সমান সমান আমরা জানি R প্লাস J অফ XL মাইনাস XC। জাস্ট মানটা বসাই দিলে Z বের হয়ে যাবে। তাহলে R এর মান কত? R এর মান হলো 20 প্লাস J, XL এর মান হলো 62.83 বিয়োগ X এর মান হলো 21.22। তাহলে Z এর মান হলো 20 প্লাস J অফ 41.61। এটা ক্যালকুলেটরে রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে নিলে আসে, এখানে দেখা যাচ্ছে ক্যালকুলেটরে ঠিক এভাবে নিয়ে আসলে বের হয়ে যাবে 46.167 অ্যাঙ্গেল 64.328 ওহম। তাহলে যেটা পেলাম Z এর মান পেলাম, মানে ইম্পিডেন্স। তার মানে প্রথম যেটা চাইছিল 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, আর এটা হলো 3 নাম্বার। এখন তারপর কি চাইছে? Y। Yটা কি? Yটা হচ্ছে অ্যাডমিট্যান্স। এখন আমরা জানি Y সমান সমান হচ্ছে 1/Z। তাহলে এই মানটা 1 কে এটা দ্বারা যদি ভাগ দিই, তাহলে আমার অ্যাডমিট্যান্সটা বের হয়ে যাবে। অ্যাডমিট্যান্সের একক কিন্তু মহ। তাহলে এখানে এটাও বসাতে পারি, এটাও বসাতে পারি, এটাও বসাতে পারি, একটা বসালেই হবে। তাহলে এটার মান আসলো 0.0216 অ্যাঙ্গেল অফ মাইনাস 64.328। এটা হবে মহ। মহটা হয় ওহমের উল্টা। তাহলে কি পাইলাম? অ্যাডমিট্যান্স পেলাম। এখন বের করতে হবে পাওয়ার ফ্যাক্টর, আর পাওয়ার ফ্যাক্টরটা আমি বোঝাচ্ছি, তারপরে অ্যাক্টিভ পাওয়ার। এখন বের করতে বলছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর দুই ভাবে বের করা যায়। এটা যদি দেখি যে এখানে হলো R, এটা হলো X, এটা হলো Z, এখানে হলো থিটা। এই থিটাটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের থিটা, অথবা Z এর সাথে যে অ্যাঙ্গেলটা থাকে এটাই থিটা। সহজ হবে যদি হ্যাঁ, এই Z এর যে অ্যাঙ্গেলটা এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, মানে পাওয়ার ফ্যাক্টরের থিটা। তাহলে cos থিটা সমান সমান cos 64.328। এখান থেকে বের হয়ে যাবে। আরো একভাবে বের করা যায়,
সেটা হলো cos থিটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে r ভাগ z। এটা যদি করি মানে এই ক্ষেত্রে কিন্তু z এর এই মানটা নিতে হবে, এখানে r এর যে মান 20 এটাকে এটা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে মানে r এর মান নিতে হবে 20 এবং z এর মান নিতে হবে 46 এটা, তাহলে আমার cos থিটা মান বের হবে। আর যদি মানে যদি জটিল প্রসেসে না যেতে চাই তাহলে z এর সাথে ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেল এটাই আমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, তাহলে cos এর এই ভিতরে যে অ্যাঙ্গেল যদি বসিয়ে দিই তাহলে আমি পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাব। পাওয়ার ফ্যাক্টর মান আসে 0.433, অথবা এই মানটা বসালেও হবে 20 ভাগ 46.167, একই আসবে, দুটো মানই একই আসবে। এরপর বের করতে বলছে অ্যাক্টিভ পাওয়ার। এখন পাওয়ার সমান সমান অ্যাক্টিভ পাওয়ার বলতে কোনটা বোঝায়? অ্যাক্টিভ পাওয়ার বলতে হচ্ছে P = VI cos θ অথবা I²R। এখন তাহলে P সমান সমান VI cos θ, এটা হলো অ্যাক্টিভ, P অ্যাক্টিভ অথবা I²R। এখন আমার এখানে ভোল্টেজ দেওয়া আছে, এই যে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্সও আছে, cos θ আছে, ভোল্ট সবই আছে, শুধু নাই I। তাহলে I টা বের করে নিতে হবে। এখন I = কি জানি? I = V ভাগ Z। I = V ভাগ Z। রেজিস্টিভ সার্কিটে, ডিসি সার্কিটে যেমন শুধু লিখছি I = V ভাগ R, কিন্তু এখানে সেটা লেখা যাবে না। এখানে যেহেতু আমার ইন্ডাক্ট্যান্স আছে, ক্যাপাসিট্যান্স আছে, এই কারণে Z দ্বারা ভাগ দিতে হবে। তাহলে V এর মান কত দেওয়া আছে? V এর মান আছে 230। যদি এখানে অ্যাঙ্গেল থাকতো তাহলে অবশ্যই অ্যাঙ্গেল লিখতে হতো, যেহেতু অ্যাঙ্গেল নাই তার জন্য লেখা লাগেনি। আর Z এর মান কত আছে? এই যে 46. মান আসলো 4.98 অ্যাঙ্গেল -64.328। তার মানে কারেন্ট যেহেতু মাইনাস আসছে তার মানে এটা কিন্তু ল্যাগিং হবে। যখন পাওয়ার ফ্যাক্টর বের করছিলাম তখন কিন্তু লেখা হয়নি, এটা লিখতে হবে। এটা আরো একটা ভাবে বোঝা যায় যে XL এর মান 62 আর XC এর মান আছে 21, তাহলে XL এর মান বেশি। XL এর মান বেশি মানে সার্কিটটা অবশ্যই ইন্ডাকটিভ হবে, আর ইন্ডাকটিভ হলে পাওয়ার ফ্যাক্টর কি হয়? ল্যাগিং হয়, ল্যাগিং। আর ল্যাগিং মানে হলো, ল্যাগ মানে হচ্ছে পিছিয়ে থাকা। তাহলে এই যে কারেন্ট এজন্য মাইনাস আসছে, কারেন্টটা ভোল্টেজ থেকে পিছিয়ে আছে, এই কারণে আমার পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং আসছিল। এখন বের করতে হবে পাওয়ার। এখন P সমান সমান আমি অনেক ভাবে বের করতে পারি। P = VI cos θ, যে ভোল্টেজের মান আছে, I এর যে মান আছে, cos θ এর মান আছে, এটা তিনটা গুণ করে দিলে পাওয়ার ফ্যাক্টর বেড়ে যাবে, অথবা I²R সহজ হবে। I²R, I এর মান কত? 4.98 স্কয়ার ইনটু R এর মান হচ্ছে 20। তাহলে P এর মান হলো 496.08 ওয়াট। 2 নম্বর ম্যাথে দুইটা কয়েল আছে, বলছে যে দুইটা কয়েলের আলাদা আলাদা পাওয়ার। এই কয়েলটার 120 ওয়াট, এ কয়েলের 120 ওয়াট 8 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে, ভোল্টেজ রেটিং বলছে 100 ভোল্ট। বি একটা কয়েল যেটাকে 100 ভোল্ট সাপ্লাই দিচ্ছে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, 500 ওয়াট। এখন বলছে যে দুইটা কয়েল যদি সিরিজে সংযোগ করি তাহলে এটার কারেন্ট কত হবে এবং পাওয়ার কত নেবে। এখন এই কয়েলটার আমার যে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সটা বের করে নিতে হবে এবং এর ইম্পিডেন্সটা বের করে নিতে হবে, নিয়ে তারপরে দেখবো যে কত কারেন্ট নেয়। তাহলে এটার আগে ইম্পিডেন্সটা বের করে নেব, এটার আগে ইম্পিডেন্স বের করে নেব, তারপরে দুইটা কয়েল যোগ করব। সাপোজ দুইটা কয়েল যদি মানে যোগ করতে হয়, আর কথা হলো যে এমন হলো কেন সেটা বলি। যখন কয়েল বলে, একটা কয়েল সাধারণত কেমন হয়? একটা কয়েল কিন্তু অনেকটা এমন, মানে একটা তার যদি আমি কিছুক্ষণ পেঁচাই তাহলে সেটাকে কয়েল বলে। এখন এই কয়েলের তারের কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। আসলে এই দুনিয়ায় আইডিয়াল বলতে কিছু হয় না। যদি আইডিয়াল হতো তাহলে কোনো রেজিস্ট্যান্স হয়তো থাকতো না, কিন্তু এটা তো আইডিয়াল না। বাস্তবে কয়েলের পদার্থের কারণে কিছু রেজিস্ট্যান্স থাকে। ওই কয়েলের রেজিস্ট্যান্সটা হলো এমন, যখন কয়েল বলবে তখন ওই পদার্থের কারণে যে রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সটার জন্যই আমাদের এমন লিখতে হবে, মানে এর সাথে একটা রেজিস্ট্যান্স আছে আর এটা হলো ইন্ডাক্ট্যান্স। মানে যদি কয়েল বলে, কয়েল বললেই তার সাথে একটা রেজিস্ট্যান্স ধরে নিতে হবে। কয়েল বললে XL এবং R দুইটাই থাকবে, XLটা আছে ইন্ডাক্ট্যান্স, Rটা আছে রেজিস্ট্যান্স। এখন তাহলে এই কয়েলের ইম্পিডেন্সটা বের করি এবং এই কয়েলের ইম্পিডেন্সটা বের করি। তো ইম্পিডেন্স সমান সমান আমরা কি জানি? এখন Z সমান সমান আমরা কি জানি? V ভাগ I। আবার এখানে পাওয়ার দেওয়া আছে,
এখান থেকেও আমরা আর এর মানটা বের করে নিতে পারি, যদি এটা দরকার না তবে একটু দেখাই যে আই স্কয়ার আর সমান সমান কিন্তু পি। এটা এখানে যে ড্রপটা, কয়েলের যে ড্রপটা, এটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ার, আর এই অ্যাক্টিভ পাওয়ারটা আমরা আই স্কয়ার আর দ্বারা প্রকাশ করি, বা কয়েলের যে লসটা হয় এটা অ্যাক্টিভ পাওয়ারই। তাহলে আই এর মান হলো 8 স্কয়ার, আর এর মান জানি না, পি এর মান হলো 120। তাহলে এখান থেকে আমার 120 ভাগ 8 স্কয়ার, এখান থেকে আর বের হবে। অথবা এখান থেকেও যদি বের করি তাহলে জেড সমান সমান কি, ভি ভাগ আই, ভি মান কত 100 আর আই মান কত 8, এখান থেকে জেড বের হবে। এখন যেহেতু ইন্ডাকটিভ সার্কিটের সাথে ইন্ডাকট্যান্স আছে, তার মানে এখানে কিন্তু যেটা বের হলো জেড এর সাথে থিটা আছে, তাহলে মানে আর আছে এবং এক্সএল ও তো আছে, তো এক্সএল এর জন্য এখানে থিটাটাও বের করতে হবে। আর থিটাটা কিভাবে বের করব, থিটাটা দুই ভাবে বের করা যায়, একটা আছে আর ভাগ জেড, এটা দিয়ে করতে পারি এখানে এক্স, অথবা পি ইকুয়াল টু ভি আই cos থিটা। তাহলে এটা হচ্ছে থিটা, তাহলে থিটা সমান সমান কি হবে, cos থিটা সমান সমান cos থিটা সমান সমান হচ্ছে আর ভাগ জেড, আর এর মান কত 1.875, জেড এর মান কত 12.8। এখান থেকে একটা থিটা বের হবে। আরেক ভাবে বের করা যায়, সেটা হচ্ছে p ইকুয়াল টু ভি আই cos থিটা। তাহলে cos থিটা সমান সমান p ভাগ ভি আই, p এর মান কত 120, ভি এর মান কত 100, আর আই এর মান হচ্ছে 8, এখান থেকেও বের হবে। এখন তাহলে cos থিটার মান হলো 0.146, এটা থেকে বের হলো 0.15, একই, মানে 4 এর পরে 6 মানে এটা 5ই। এখন z সমান সমান কিন্তু আমার থিটা লাগবে, যেটা বের হয়েছে এটা cos থিটা, তাহলে থিটা সমান সমান কি হবে, থিটা সমান সমান cos ইনভার্স এই যে 0.146 বা 15, যে কোনো একটা দিলে হবে। এনারা 15 ধরে করছে, আমরা 15 দিলাম, 146 এ দিলে সামান্য একটু ভ্যারিয়েন্স আসবে, সেটা হচ্ছে 83.37 ডিগ্রি। তাহলে যেটা বের হলো এটা জেড এর থিটা, অর্থাৎ তাহলে জেড সমান সমান লিখতে পারি এই যে 12.8 অ্যাঙ্গেল অফ 83.37। হ্যাঁ বলতে পারেন এখানে মাইনাস হবে কিনা, যেহেতু ইন্ডাকটিভ সার্কিট এখানে মাইনাস হয় না, প্লাস হয়। তাহলে জেড এর মান, z1 এর মান পেলাম, আমি এটা এখানে নোট করে রাখি, z1 সমান সমান 12.8 অ্যাঙ্গেল অফ 83.37। এখন বের করব z2। একই ভাবে এ কয়েলে যেভাবে করছিলাম বি কয়েলেও ঠিক একই ভাবে করব। কি বের করব, প্রথমে z সমান সমান ভি ভাগ আই, তাহলে হলো 10, আর আর কত হবে, আর সমান সমান হচ্ছে, এটা না করলেও হবে কোনো সমস্যা নাই, পি সমান সমান আই স্কয়ার আর, তাহলে আর সমান সমান হচ্ছে cos থিটা সমান সমান কত হবে, ঠিক আগের মতোই p ইকুয়াল টু ভি আই cos থিটা। তাহলে cos থিটা সমান সমান p ভাগ ভি আই, p এর মান কত আছে এই যে 500 ভাগ এই যে ভি আর মান কত, ভি এর মান আছে 100, আই এর মান হচ্ছে 10। তাহলে এখান থেকে cos থিটা বের হয়ে যাবে। আরেকটা নিয়ম শিখাইছিলাম, cos থিটা সমান সমান হচ্ছে আর ভাগ জেড, তার মানে হলো 0.5, এটার মানও আসে এই যে উপরে আছে 500 নিচে 1000, তার মানে 0.5 আসে। তাহলে থিটা সমান সমান কি হবে, যে cos ইনভার্স কি করে হয়, এই পাশে cos এই পাশে চলে গেলে ইনভার্স হয়ে যায়, এর জন্য এই যে মানে এই পাশে যদি cos ছিল সেই cosটা যদি আমি এই পাশে নিয়ে যাই, তাই cos ইনভার্স হয়েছে 0.5। তাহলে থিটার মান আসলো 60 ডিগ্রি। তাহলে z2 সমান সমান কত হবে, z2 সমান সমান হবে, এখানে বের হয়েছে 10 অ্যাঙ্গেল অফ 60। এখন দুইটা কয়েলকে আমরা সিরিজে সংযোগ করব। সিরিজে সংযোগ করতে হলে কি করতে হবে, এখান থেকে একটা কয়েলের ইম্পিডেন্স পাইছে, এখান থেকে একটা কয়েলের ইম্পিডেন্স পাইছে, তখন কিন্তু এই কারেন্ট আর থাকবে না। তাহলে আমরা এই যে দুইটা কয়েল এই যে জুড়ে দিলাম, এগুলো বাদ দিয়ে দিলাম, আর এই যে এই কারেন্টটা এখন বাদ সংযোগ করলাম। এখন বলে দিছে, বইতে উল্লেখ করে দিছে যে সাপ্লাই ভোল্টেজ থাকবে 100, তাহলে এটা এই যে, তাহলে 100 ভোল্ট দিলাম একটা কয়েলের, যেটা আমার এখানে ওয়াটেজ, যেটা এই ওয়াট কিন্তু আর থাকবে না, এই ভোল্টেজ এখন বাদ। এখন আমার প্রশ্নে চাইছে যে কত ওয়াট নিবে, এটা Z1
এটা Z2। এখন বলছে যে কত কারেন্ট নেবে, কত পাওয়ার নেবে, তাহলে ZT সমান সমান কি হবে, Z1 যোগ Z2, যেহেতু দুইটা সিরিজ আছে যোগ করে দিব। তাহলে Z1 এর মান কত ছিল, এই যে 12.8 অ্যাঙ্গেল অফ 83 হবে 83.37 যোগ, এটা রেক্টেঙ্গুলারে রাখলেও কোনো সমস্যা নাই, পোলারে যদি না নিতেও চাই তো কোনো অসুবিধা নাই। আর Z2 এর মান কত পাইছি, Z2 এর মান পাইছি 10 অ্যাঙ্গেল অফ 60। এই দুইটা ক্যালকুলেশন করলে ZT এর মান বের হবে। তাহলে ZT এর মান আসে 22.33 73.14। এইটাই, এই দশমিকের পরে সামান্য একটু ভেরিয়েশন আসতে পারে, এটা কোনো সমস্যা না, এতটুকু সমস্যা কোনো ব্যাপারই না। এরপর হলো ZT আমার আসলো, এখন বের করতে হবে P, আর কারেন্ট তো আগে বের করে নিতেই হবে। তাহলে I ইকুয়াল টু কি জানি আমরা, I ইকুয়াল টু হচ্ছে V ভাগ Z। এখন V এর মান কত, V এর মান কিন্তু বলে দিছে ওখানে 100 ভোল্ট, আর ZT এর মান তো এখানে আসলো 22.33 অ্যাঙ্গেল 73.14। এখন এই যে ক্যালকুলেটরে বারবার কনভার্সন করতেছি, এগুলো কিন্তু ভালোভাবে শিখে নিতে হবে যে রেক্টেঙ্গুলার থেকে কিভাবে পোলারে যেতে হয়, পোলার থেকে কিভাবে রেক্টেঙ্গুলারে আসতে হয়, এটা ক্যালকুলেটরে একটু শিখে নিতে হবে। এখন দেখতে পাচ্ছি যে I এর মান আছে 4.47 অ্যাঙ্গেল 73.14। এই সামান্য একটু ভেরিয়েশন আসতেই পারে, এখানে হয়তো কম বেশি আছে বইয়ের সাথে, এটা আমার এই যে মান হয়তো ওনারা একরকম নিছে, আমি একটা নিছি, এটা সামান্য ভেরিয়েশন, এটা কোনো সমস্যা না। I এর মান আমি পেয়ে গেছি, এখন বের করতে বলছে পাওয়ার। তো P সমান সমান আমরা কি জানি, I স্কয়ার R। এখান থেকে একটা R পাইছিলাম, যে এটা একটা R, এটা একটা R, এটা যদিও পোলার ফর্মে রেক্টেঙ্গুলার ফর্ম নিলে আমরা দুইটা R এর মান পেয়ে যেতাম, I স্কয়ার R দিলেও হয়ে যেত। তো এটা আমরা পোলার ফর্ম নিই, এখান থেকে যদি রেক্টেঙ্গুলার ফর্ম করি, এটা যদি রেক্টেঙ্গুলার ফর্ম করি তাহলে কিন্তু R আর X টা পেয়ে যাব। তাহলে ZT টা আমি রেক্টেঙ্গুলার করে নিই, মান আইছে 6.47 প্লাস J অফ 21.37। এটা হলো আমার সেই দুইটা R এর মান। তাহলে এখন P সমান সমান আমরা সহজে করে দিতে পারি I স্কয়ার R। P I এর মান কত 4.47 স্কয়ার, আর R এর মান হলো 6.47। এটা অ্যাম্পিয়ার হবে। প্রত্যেকটা আমরা একক লিখবো, আমার হয়তো মিস হয়ে যাচ্ছে, দ্রুত করতেছি এই কারণে মিস হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কিন্তু একক লিখলে ভালো হবে, একক না লিখলে ভুল হতে পারে, একক না লিখলে ভুল হবে, আর একক লিখবো। এখানে পাওয়ার আসছে I স্কয়ার R সমান সমান 129.276 ওয়াট। আমার একটু ভুল হয়েছে, আমি খুবই দুঃখিত। যখন এ কয়েলের আমি জেড বের করেছিলাম, তখন জেড এর মান 100 ভাগ এমন ছিল, 100 ভাগ 8, এটা সমান সমান হবে 12.5, কিন্তু আমি ভুল করে এটা 12.8 লিখে ফেলছিলাম, যার কারণে প্রত্যেকটা উত্তরে একটু মান কম আসছে। এই যে 12 এখানে 8 এর জায়গায় 5 হবে, তাহলে দেখবেন যে এখানে 12 যখন 5 দিবেন তখন I এর মান এখানে সামান্য একটু চেঞ্জ আসবে, প্রত্যেকটা সামান্য একটু চেঞ্জ আসবে, এখানে মানটা তখন বেড়ে যাবে। 3 নম্বর ম্যাথটা আমি আমার নিয়মে করব, বইয়ের নিয়মে করব না। দেখেন এটা খুব সহজ ভাবে করা যায়। সেটা হচ্ছে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে রেজিস্টিভ পাওয়ারটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এবং রিঅ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে এই যে ইন্ডাকটিভ পাওয়ার, যেটা ইন্ডাক্টর আর যে ড্রপটা হয়। তাহলে আমরা এভাবে একটু ত্রিভুজটা আঁকাই নিই, এটা হচ্ছে কিলোওয়াট, এটাই সেই আর, তাহলে এখানে লিখতে হয় যে I স্কয়ার R, আর এটা কি I স্কয়ার X, তাহলে এটা লিখতে পারি kVA R, আর এটা কি I স্কয়ার Z, এটা হচ্ছে kVA। এখন এই কিলোওয়াটটা কিন্তু আমার দেওয়া আছে, কিলোওয়াট কত দেওয়া আছে, 3 কিলোওয়াট পাওয়ার। তাহলে P সমান সমান দেওয়া আছে, আমি একটু ওয়াটে করে নিব আমার সুবিধার জন্য, 3000 ওয়াট। এখন এই P সমান সমান লিখতে পারি I স্কয়ার R। আইটাকে জানি, আইটা জানি না, তাহলে আইটা আমার বের করে নিতে হবে। এখন এটা তো দেখতে পাচ্ছি, এটা কিন্তু অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। এখন পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে সেই kVA স্কয়ার সমান সমান কিলোওয়াট স্কয়ার সমান সমান kVA আর স্কয়ার। এই স্কয়ারটা যদি এই পাশে দিয়ে দিই তাহলে এটা রুট হয়ে যায়। তাহলে kVA টা আমরা বের করে নিব, কিলোওয়াটের মান হচ্ছে 3 স্কয়ার প্লাস এর মান হচ্ছে 2 স্কয়ার, তাহলে এটা হয় 9 প্লাস
4 এর মান আসে 3.605 kVA। এখন এটাকে আমরা যদি 1000 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আর kVA থাকে না, VA হয়ে যায়। তাহলে 3605 VA। VA মানে কি? ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তাহলে এখান থেকে যদি I বের করতে চাই তাহলে VA কে যদি V দিয়ে ভাগ দিই তাহলে VB কাটা থাকে কি A থাকে। তাহলে VA এই যে ভোল্টেজের মান দেওয়া আছে কত? 240। তাহলে এটার মান আসে 15.02 অ্যাম্পিয়ার। তাহলে আমি I পেয়ে গেলাম। এখন এখানে সেই মানটা আমি এখন বসাবো, যে এখানে 3000 লিখলাম, P সমান সমান এই যে 15.02 স্কয়ার ইনটু R। তাহলে R সমান সমান 3000 ভাগ হচ্ছে 15.02 স্কয়ার। তাহলে R এর মান আসছে কত? 13.29 ওহম। এটা কিন্তু এই টোটাল সার্কিটের কিলোওয়াট বা পাওয়ার। তাহলে টোটাল সার্কিটের R কত বের হলো? 13.29। এটা আমি RT লিখতে পারি। তাহলে R1 দেওয়া আছে বা RA দেওয়া আছে, RB টা বের করা সম্ভব না? অবশ্যই সম্ভব। RT সমান সমান লেখা যায় RA প্লাস RB। তাহলে RB সমান সমান এই যে 13.29 বিয়োগ 5 সমান সমান আছে 8.29 ওহম। এটা কি বের হলো? RB। আমি একইভাবে X এর মানটাও বের করব, একইভাবে X টাও বের করব। এখন আমরা কি জানি? I স্কয়ার X সমান সমান আছে kVA R। এই যে এখানে লিখলাম না, I স্কয়ার X সমান সমান kVA R। তাহলে I এর মান তো আমরা জানি। তাহলে X সমান সমান কি হবে? যেহেতু আমি সবগুলা মানে একক মানে বের করতেছি, তাই এখানে kVA রাখবো না, শুধু VAR মানে 1000 গুণ করে নিব। তাহলে ভাই এখানে kVAR লিখলাম, পরে 1000 গুণ করে নেব, ভাগ আছে I স্কয়ার। এখন kVAR এর মান কত ছিল? kVAR এর মান কিন্তু দেওয়া আছে 2 kVAR। তাহলে 2 kVAR থেকে ভাগ করতে হলে 1000 গুণ করলে হয় 2000, আর এখানে হলো 15.02 স্কয়ার। এটার মান হলো 8.865 ওহম। এটা কিন্তু X এর মান, মানে X মানে কি? এটা তো XL ইন্ডাক্ট্যান্স না, XL অসুবিধা নাই। এখান থেকে আমি L এর মানটা বের করব। এখন আমরা কি জানি? XL সমান সমান কি? 2πfL। তাহলে L সমান সমান কি হবে? XL ভাগ 2πf। XL এর মান টোটাল, এটা কিন্তু টোটালটা আমি টোটাল kVAR নিচ্ছি, টোটাল kVAR টোটাল সার্কিটের, এইজন্য টোটাল L টাই বের হবে। XL এর মান যেটা, এটা টোটালি 86 ভাগ 2πf এর মান 50। এই যে 50 দেওয়া আছে। তাহলে এখান থেকে L T টা বের হবে। এটার মান আসলো 0.0282 হেনরি। এখন এটা কিন্তু LT এর মান। তাহলে এখান থেকে আমি L এর মানটা বের করতে পারবো। তাহলে L A সমান সমান আছে LT বিয়োগ LB। LT এর মান আছে 0.0282 বিয়োগ এটার মান আছে 0.015। তাহলে এটার মান আসলো 0.0132 হেনরি। আমার কাছে এটাই সহজ মনে হয়, এজন্যই এটা এভাবে করে দিলাম। ধন্যবাদ। 4 নম্বর ম্যাথে বলছে যে একটি কয়েলের সাথে যদি একটি বাল্ব সিরিজে লাগানো হয়, সেই ক্ষেত্রে বাল্বের টোটাল পাওয়ার কত হবে এবং পাওয়ার ফ্যাক্টর কত হবে, যেখানে রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্সের অনুপাত বলে দিচ্ছে 10। এখন বাল্বটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট। বাল্বের রেজিস্টিভ কি হয় বলতো? বাল্বের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন কিন্তু গরম হয়। আমরা যে কোনো বাল্বের হাত দিলে, এটা মানে নরমালি ফিলামেন্ট বাল্ব ধরা হয়। বাল্বের কথা যদি উল্লেখ থাকে তাহলে ফিলামেন্ট বাল্ব ধরবো, এবং ওর ভিতরে প্রচুর রেজিস্ট্যান্সের কারণে কারেন্ট প্রবাহিত হতে বাধাপ্রাপ্ত হয়, ফলে ওটা গরম হয়, উত্তপ্ত হয়, যার ফলে ওখান থেকে আলো বিচ্ছুরিত হয়। তো এটা রেজিস্ট্যান্স যেহেতু, তার মানে এখানে ভোল্টেজ দেওয়া আছে এবং পাওয়ার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা আইটা বের করে নিতে পারবো। এখন আমরা কি জানি? P সমান সমান VI। তাহলে I সমান সমান কি হবে? P ভাগ V। এখন P এর মান কিন্তু এখানে দেওয়াই আছে 100 ওয়াট, আর V এর মান দেওয়া আছে 110। তাহলে এখান থেকে একটা কারেন্ট বের করেন, এই কারেন্টটাই কিন্তু পুরো সার্কিটটাই প্রবাহিত হবে। কেন? কারণ এটা সিরিজ সার্কিট। ওকে, তাহলে এটার আমি রেজিস্ট্যান্সও বের করে নিতে পারবো। R সমান সমান আমরা কি জানি? V ভাগ I। তো V এর মান তো এখানে দেওয়াই আছে 110, I এর মান মাত্র পেলাম, সেটা এখানে বসিয়ে পেলাম 121 ওহম। এটা হলো কি? এখানকার রেজিস্ট্যান্স। এখন এটা একটা ভোল্টেজ ড্রপ আছে, এটা একটা ড্রপ আছে, এখানে কত আছে? 110, আর এটা আছে সাপ্লাই ভোল্টেজ।
তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 110 এটা রেজিস্টিভ সার্কিট, এটা V1, এটা আছে সাপ্লাই ভোল্টেজ VS বা 230। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান আমরা জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এই V1 টা যদি এখানে রেখে দিই তাহলে এটা কিন্তু এর শেষে মাইনাস হয়ে যায় এবং স্কয়ারটা এর শেষে রুট হয়। তাই সেজন্য রুট ওভার 230 স্কয়ার মাইনাস 110 স্কয়ার। এটা করলে আমরা V1 এর মান পাই 202 ভোল্ট। এটা হলো এই সার্কিটটার ড্রপ। এখন এই সার্কিটটা কিন্তু আমরা কারেন্টও জানি, তাহলে এখানকার ইম্পিডেন্সটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে Z সমান সমান কি V ভাগ I। এখন এখানে একটু ভোল্টেজ 202 আর এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এর ভিতর দিয়ে একই এটা। তাহলে এই যেটা পেলাম এটা হচ্ছে এটার ইম্পিডেন্স। এখন এটা তাহলে থিটাটা আমার বের করতে হবে। কিভাবে বের করব? আমার এখানে আমি জানি যে ত্রিভুজ সার্কিটে রেজিস্ট্যান্স নিচে থাকে ভূমি বরাবর, লম্ব বরাবর থাকে রিঅ্যাকট্যান্স, আর দুইটা মিলে হয় ইম্পিডেন্স। তাহলে tan থিটা সমান সমান আমরা কি জানি? tan থিটা সমান সমান জানি লম্ব ভাগ ভূমি x ভাগ r। আবার আমার প্রশ্নে দেওয়া আছে যে x ভাগ r সমান সমান 10। তাহলে থিটা সমান সমান কত হবে? tan ইনভার্স 10 সমান সমান হচ্ছে 84.28 ডিগ্রি। ডিগ্রি এটা হবে ডিগ্রি। তাহলে এটা থিটার মান পেলাম এইটুকু। এই সার্কিটের থিটার মান হলো এটা, এবং সেই থিটাটা আমি এখানে বসিয়ে দিলাম, দিলে এই যে Z1 এর মান পেলাম। এখন ZT টা তাহলে কিভাবে বের করব? এখন এটার সাথে এর রেজিস্ট্যান্সটা যোগ করে দিলেই কিন্তু আমি ZT পেয়ে যাচ্ছি। দেখেন এটার সাথে এই যে জাস্ট এটার যে রেজিস্ট্যান্স সেটা যোগ করে দিয়েছি, দিলে আমি টোটাল ZT টা পেয়েছি। এটা এখানে ব্র্যাকেট দিয়ে নিলে ভালো হবে, কারণ এই এটা যদি এই থিটার সাথে যোগ হয়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ZT পেলাম 263.405 অ্যাঙ্গেল অফ 57.08। এটাকে আমরা রেক্টেঙ্গুলার করলে এমন পাই। এখন আমার আওয়াজ জোর আর যাওয়ার দরকার নাই, ZT টা আমি পেয়ে গেছি। আমার লাগবে হচ্ছে টোটাল পাওয়ার। এখন টোটাল পাওয়ার সমান আমরা P সমান সমান কি জানি? V I স্কয়ার আর যোগ করলে হবে, অথবা এই যে আর এটা যে I স্কয়ার এর মান যেটা এটাকে স্কয়ার করে এর সাথে গুণ করলে পাওয়ার পেয়ে যাব, অথবা P VI cos θ। V এর মান 230, যে তোমার টোটাল পাওয়ার চেয়েছে এজন্য টোটাল ভোল্টেজটা দিলাম। এই যে I এর মান দিলাম 0.909 আর cos এই যে অ্যাঙ্গেল Z এর লাস্ট Z যেহেতু টোটাল পাওয়ার চেয়েছে, যদি এটার পাওয়ার চেত তাহলে আমরা অ্যাঙ্গেলটা এটা দিতাম। যেহেতু আমার হচ্ছে টোটাল পাওয়ার চেয়েছে এজন্য ZT এর অ্যাঙ্গেলটা এখানে বসিয়েছি। তাহলে যেটা পেয়েছি এটা হচ্ছে টোটাল পাওয়ার। আর cos θ নির্ণয় করার সময় যেহেতু টোটাল cos θটাই চেয়েছি, মানে টোটাল পাওয়ার ফ্যাক্টর এবং cos θ, তার মানে টোটালটাই। এইজন্য এই অ্যাঙ্গেলটা এই যে cos এর ভিতর বসিয়েছি, বসালে পাওয়ার ফ্যাক্টরটা পেয়ে গেছি। 5 নাম্বার ম্যাথে বলছে যে একটি 60 ওয়াট 120 ভোল্ট ল্যাম্পের সাথে একবার একটা রেজিস্ট্যান্স লাগাবে আর একবার ইন্ডাক্টর লাগাবে। লাগালে কোনটা বা কোন সার্কিটটা বেশি উপযোগী হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে রেজিস্ট্যান্স লাগাইছি, দেখি কি হয়। তো এখানে আমার সার্কিটে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 220 আর এটার ভোল্টেজ দেওয়া আছে 120। 120টা হচ্ছে বাল্বের ড্রপ। এখন তাহলে এই রেজিস্ট্যান্সের ড্রপ কত এটা কিন্তু বের করে নিতে পারি, তাহলে সেটা আমরা করতে পারি, অথবা এটার এক সাইড দিয়ে করি, এটা রেজিস্ট্যান্সের ড্রপটা আমি বের করে নিই। তাহলে টোটাল V আছে কত? 220 আর এটা ড্রপ আছে 120 যোগ R। এটা এমন হলো কেন? এটা আছে রেজিস্টিভ সার্কিট, এখানে কোনো ইন্ডাক্ট্যান্স নাই, তাহলে এই দুইটা ড্রপ যোগ করলে কিন্তু এটা হয়। এই যে দুইটা যোগ করলাম তাহলে এটা হলো, তাহলে R সমান সমান হলো 100 ভোল্ট। এটা হলো কি এই রেজিস্ট্যান্সের আড়াআড়ি ভোল্টেজ। এখন এই বাল্বের কিন্তু আমি কারেন্ট বের করতে পারি। বাল্বের যদি কারেন্ট বের করতে চাই তাহলে I কি P ভাগ V। এটা কেমনে হয়? P V I। তাহলে I P ভাগ V। P এর মান কত? 60 আর V এর মান কত? 120। তার মানে এটা হলো 0.5 অ্যাম্পিয়ার। এখন তাহলে R এর মান কত হবে? R এর মান যেহেতু আমি এই R এর ভোল্টেজ কিন্তু পেয়ে গেছি, আবার কারেন্টও পেয়ে গেছি, কারেন্ট এটার পাইছি, কিন্তু যেহেতু সিরিজ সার্কিট একই কারেন্ট যাবে, তাহলে ওটা R কত হবে? R এটা RB লিখতে পারি বা বাল্ব লিখতে পারি, এটা RB
তাহলে আর ইকুয়াল টু ভি ভাগ আই, ভির মান কত 100 আর আই এর মান হচ্ছে 0.5, তার মানে হলো 200 ওহম। এখন তাহলে এটার পাওয়ার লস কত হবে? এখন পি সমান সমান আমরা আবার জানি আই স্কয়ার আর, তাহলে পি সমান সমান আই স্কয়ার আর, আর মান হচ্ছে 0.5 স্কয়ার ইনটু এই যে 200, তাহলে পি মান হলো যে 50 ওয়াট। এখন ইন্ডাক্ট্যান্স যখন লাগাবো তখন কি হবে? এখানেও সাপ্লাই ভোল্টেজ সেম হবে 220 ভোল্ট 50 হার্টজ। তাহলে একই ভাবে এটারও কিন্তু কারেন্ট আই সমান সমান এই পাশে যেটা পাইছি সেম 0.5 অ্যাম্পিয়ার। আবার এটা ড্রপটা ভি আর যেটা ওইটা 100 ভোল্ট, সরি এবার কিন্তু আর এটা 100 ভোল্ট হবে না। এবার কেন হবে না? কারণ ড্রপটা এবার এমন, এটা হচ্ছে রেজিস্টিভ ড্রপ কত 120 আর টোটাল কত 220, এখানকার এক্সটাই হবে মানে ভি এক্স যদি বলি, তাহলে এখান থেকে এটা বাদ দিতে হবে। কিভাবে? এটা সমীকরণ ভাবে আমরা জানি যে 220 স্কয়ার সমান সমান ভি এক্স স্কয়ার প্লাস 120 স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে ভি এক্সটা পেয়ে যাব। এই ভি এক্সটা এখানে রেখে দিলাম 120, এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যায় আর স্কয়ারটা ফেটে গেলে রুট হয়ে যায়। এটা ভি এক্স বাই এল ও লিখতে পারি, ভি এল ই আসলে লিখি, ভি এক্স লিখি না, ভি এল, যেহেতু এটা ইন্ডাকটিভ ভি এলটাই লিখি, ভি এলটাই লিখলে ঠিক হবে। এটা ভুল না, মানে আমি নাম তো ধরেছি আমার ইচ্ছা মতো। তাহলে ভি এল সমান সমান 9 ভোল্ট। এখন ভি এল এর মান যদি পাই তাহলে আমরা ভি সমান সমান কি জানি আই আর, তাহলে ভি এল সমান সমান কি আই ভি এল সমান সমান আই এক্স এল, তাহলে এক্স এল সমান সমান কি ভি এল ভাগ আই। এখন ভি এল এর মান কত পাইছি? এই যে 184.39 আর আই এর একটা মান আছে এই যে 0.5 ওহম। এখান থেকে এলটাও বের হয়ে যাবে, কারণ আমরা জানি যে এক্স এল সমান সমান 2 পাই এফ এল, তাহলে এল সমান সমান কি এক্স এল ভাগ 2 পাই এফ। এক্স এল এর মান কত পাইছি? 36879 ভাগ আছে এই যে 2 পাই, এর মান হচ্ছে 50। এখান থেকে আমরা এল এর মানটা পেয়ে যাব। তাহলে এল এর মান আসলো 1.17 হেনরি। এখন যেহেতু ইন্ডাকট্যান্স বলে দিছে, তার মানে আমরা ধরে নিব যে এটা পিওর, এটা পিওর ইন্ডাকট্যান্স। আর পিওর ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় হয় 0, এটা আমরা ফান্ডামেন্টালে করছি এবং আমরা জানি এটা যে পিওর ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় 0। তাহলে আমরা এখানে লিখে দিব যে অতএব আমরা জানি পিওর ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় 0। তাহলে এই সার্কিটটাই আমার কি বেশ উপযোগী, কারণ এখানে তোমার 50 লস আছে, এটাতে কিন্তু কোনো লস নাই, এজন্য এই সার্কিটটাই বেশি উপযোগী। 6 নম্বরে আমার একটা সার্কিট দেওয়া আছে যেটা জেড কয়েল বের করতে বলছে, মানে কয়েলের ইম্পিডেন্স, তারপরে এক্সএল এর মান, কয়েলের আর এর মান, কয়েলের পাওয়ার এবং টোটাল পাওয়ারটা বের করতে বলছে। এখন আমার সার্কিটে দেখতে পাচ্ছি যে ভোল্টেজগুলো ভাগ করে দেওয়া আছে। এখন যেহেতু এটা ইন্ডাকটিভ সার্কিট, তাহলে আমি এই পাশ থেকে শুরু করব যে এই ইন্ডাকটিভ ড্রপ আর রেজিস্টিভ ড্রপ মিলে 200 ভোল্ট হয়। তাহলে এটা এইভাবে লিখতে পারি, রেজিস্টিভ ড্রপটা আমি ভূমি বরাবর লিখবো, এটাই নিয়ম লিখতে হয়। তাহলে এটা হচ্ছে ভি আর, আর এখানে যেটা হচ্ছে এটা ভি এল, এটাই হচ্ছে ভি এস সাপ্লাই ভোল্টেজ। তাহলে এই ভি আর এর মান তো জানি না, ভি এল এর মান জানি না, কিন্তু ভি এস এর মানটা জানি। ভি এস এর মান এখানে এইটুকু হিসাব করতেছি 200 ভোল্ট। তাহলে এই যে 200 স্কয়ার সমান সমান ভি আর স্কয়ার প্লাস ভি এল স্কয়ার, তাহলে ভি এল স্কয়ার সমান সমান 200 স্কয়ার মাইনাস ভি আর স্কয়ার। এটা গেল আমার এইটুক সার্কিটের হিসাব। এখন টোটাল সার্কিটের হিসাবটা যদি করি তাহলে কেমন হবে? সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, এই ড্রপটা আমি এতটুকু লিখলাম, এটা হচ্ছে 125, আর এখানকার যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভি আর। এবার ইন্ডাকটিভ ড্রপটা এই যে লিখলাম। এখন এই ছোট ড্রপটা যদি আমি এখানে লিখি, এই যে এইভাবে লিখতে হয়, তাহলে এটা হচ্ছে 200, মানে হলো এই কয়েলের রেজিস্টিভ ড্রপ আর ইন্ডাকটিভ ড্রপ মিলেই মোট ড্রপটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে ভি এল। তাহলে এবার এইটা আর এইটা মিলে, তার মানে এইটা আর এইটা মিলে
এই যে 200 ভোল্ট এবং 125 এটা কিন্তু সিরিজে যোগ করা যাবে না, কারণ এটা এখানে ইন্ডাক্ট্যান্স আছে। তাহলে এই যে 200টা সম্মিলিত করেছি, আর এটার ভেক্টরিক্যাল যোগ বলে, এটা এই যে যোগ। তাহলে এখন এটা কত 125, তাহলে সব টোটাল হলো এই যে 250 ভোল্ট। তাহলে এখন এটা যদি আমরা অতিপতি হিসাব করি, তাহলে যে 250 স্কয়ার সমান সমান এই দুইটা ভূমি স্কয়ার, তাহলে ভূমি কত 125 যোগ VR তার স্কয়ার যোগ, এবার এটা লম্ব স্কয়ার এই যে VL স্কয়ার। তার মানে কি করলাম, এই যে অতিপতি স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, লম্ব যোগ ভূমি একই লিখলেই হবে। এখন VL এর মান কিন্তু আমি এখানে আবার একটা পেয়েছি, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিব। এই যে 250 স্কয়ার সমান সমান 125 স্কয়ার যোগ VR স্কয়ার যোগ VL এর মান হচ্ছে 200 স্কয়ার বিয়োগ VR স্কয়ার। এখন এখানে যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র কিন্তু VR আননোন, এখানে সূত্রটা ভেঙে দিতে হবে। একটু বলেছি এটা এখানে স্কয়ার হবে না, দুইটা মিলে স্কয়ার, মানে এটা a প্লাস v স্কয়ার, সূত্রটা ভেঙে দিতে হবে, দিলে তাহলে আরো সহজ হয়ে যাবে। 250 স্কয়ার সমান সমান 125 স্কয়ার a স্কয়ার প্লাস এই যে 2 ইনটু 125 ইনটু VR প্লাস VR স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কারণ আমি এটা a ধরেছি এটা b ধরেছি, সমান সমান আছে যে 200 স্কয়ার মাইনাস VR স্কয়ার। এখন এই 200 স্কয়ারটা কিন্তু মানে এটা আর এটা আমি বের করে নিয়ে আসতে পারি, অথবা এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই দিই সমীকরণে, তাহলে আমার একবারে মান চলে আসবে। এই v স্কয়ার আর এই v স্কয়ার কেটে যায়, শুধু থাকে হচ্ছে VR, এটাই আননোন থাকে। তাহলে এখানে এটা থেকে এই দুইটা বিয়োগ দিলে শুধুমাত্র VR থাকে আর এটা, তাহলে এটা ভাগ দিলে তার মানে এমন হয় যে 250 স্কয়ার বিয়োগ 125 স্কয়ার বিয়োগ 200 স্কয়ার সমান সমান এই যে 125, তাহলে হয় 250 VR। এখন এই 250 এ পাশে চলে আসলে কি হয় ভাগ, তাহলে এখান থেকে VRটা বের, তাহলে VR এর মান আসলো এই যে 27.5 ভোল্ট। VR কোনটা এর আর আর ডটটা, তাহলে এখন তো VL ও বের করতে পারবো। VL বের করতে হলে কি করতে হবে, এই যে এই সমীকরণ যদি আমি নাম্বার দিই তাহলে এখানে বসাই দিলে হয়ে যাবে। তাহলে VL স্কয়ার সমান সমান এই যে 200 স্কয়ার বিয়োগ 27.5 স্কয়ার, এই স্কয়ারটা বসে দিলে রুট হয়ে যায় এখান থেকে VL এর মানটা। তাহলে VL এর মান হলো 198.1 ভোল্ট, এটা হলো কি এই VL এর মান। এখন তাহলে কিন্তু আর আর এক্সেলটা বের করা সহজ হয়ে গেল। তাহলে এই যে XL সমান সমান কি VL ভাগ I, VL এর মান কত 198.1, আর I এর মান তো দেওয়াই আছে 5, তাহলে এখান থেকে XL এর মান পেয়ে যাবে। তাহলে XL এর মান আসলো 36.62 ওহম। একইভাবে R টাও কিন্তু পেয়ে যাব, RL সমান সমান কি VR ভাগ I, VR এর মান কত 27.5, এখানে পেয়েছি ভাগ হলো 5.5 ওহম। এটা হলো কি RL এর মান। তাহলে Z কয়েল সমান সমান কি হবে, Z কয়েল সমান সমান R প্লাস J অফ XL, R এর মান কত 5.5 প্লাস J অফ 36.62, এটা হলো Z কয়েলের মান। এরপরে কি চাইছে P কয়েল, তার মানে এটার পাওয়ার চাইছে। তাহলে P কয়েল সমান সমান I স্কয়ার R, আর কোনটা এই RL টা, I এর মান কত 5 আর RL এর মান তো পেয়েছি 5.5, 137.5 ওয়াট। এটা কি হলো P কয়েলের মান, এটা যে পাওয়ারটা ড্রপ হলো সেটা, মানে এটার পাওয়ার বের করতে হলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টকে যদি রেজিস্ট্যান্সের সাথে স্কয়ার করে গুণ করি তাহলে পেয়ে যাব I স্কয়ার R। এরপরে কি চাইছে PT টোটাল পাওয়ারটা, এখন টোটাল P টাও তাহলে একই ভাবে I স্কয়ার R হবে। এখন I স্কয়ার R মানে কি RT, AR আর AR যোগ করে যেটা হবে, কারণ AR এর মানটাকে আমরা বের করছিলাম না, বের করিনি, তাহলে R এর মানটা একটু বের করে নি, এখানে করি R ইকুয়াল টু কি V ভাগ I, এখানে V এর মান দেওয়া আছে 125
আর আই এর মান হলো 5, কারণ একই, যেহেতু সিরিজ সার্কিট একই কারেন্ট প্রবাহিত হবে, তাহলে এর মান হলো 25 ওহম। এই আর এর মানটা হলো 25 ওহম। তাহলে যখন পিটি বের করব তখন হবে আই স্কয়ার আর টি। আই এর মান হলো 5 স্কয়ার আর আর টি এর মান হলো এটা 5.5 যোগ 25। অথবা একবারে যদি আলাদা করে লিখে আনি সমস্যা নাই। পিটি এর মান হলো 762.5 ওয়াট। এই ম্যাথটা খুব ইজি, শুধু এই ত্রিভুজ, পাওয়ার ত্রিভুজ বা ভোল্টেজ ত্রিভুজ যেটা, এটা ঠিক করতে পারলে ম্যাথটা খুব ইজি। 7 নম্বর ম্যাথটা আমরা যদি আগের ম্যাথগুলো বুঝি তাহলে 7 নম্বর ম্যাথটা কিন্তু বুঝতে কোনো কষ্টই হবে না। কি বলছে, x এবং r বের করতে। x এবং r কার ভিতরে থাকে? z এর ভিতরে থাকে। r প্লাস j অফ x, মানে z বের করতে পারলে কিন্তু আমি r এবং x দুইটা বের করতে পারবো। তাহলে z সমান সমান কি জানি? v ভাগ i। v এর মান কত? 0 প্লাস j অফ 10, আর i এর মান হচ্ছে 0.8 প্লাস j অফ 0.6। এটা করলে হয় 6 প্লাস j অফ 8। এটার মান কি হলো? r, আর এটার মান x। তাহলে লিখতে পারি r সমান সমান 6 ওহম, x সমান সমান 8 ওহম। এবং সার্কিটটা কি সার্কিট হবে? ইন্ডাকটিভ সার্কিট। যদি এটা ক্যাপাসিটিভ হতো তাহলে এখানে মাইনাস হতো, কারণ আমরা কি জানি যে z যদি l হয় তাহলে r প্লাস j অফ xl, আর z যদি c হয় মানে ক্যাপাসিটিভ সার্কিট হয় তাহলে r মাইনাস j অফ xc। এখানে যেহেতু এখানে প্লাস, তার মানে এটা ইন্ডাকটিভ সার্কিট। দেখুন 8 নম্বর ম্যাথে দুইটা কন্ডিশন দিছে, যে ভোল্টেজের প্রথম মান হচ্ছে 10, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, আই এর মান হচ্ছে 700 মিলি অ্যাম্পিয়ার। এবং কন্ডিশন 2 হচ্ছে সেই 10 ভোল্ট কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ এবং কারেন্ট চেঞ্জ। এই ক্ষেত্রে সার্কিটের একটা সিরিজ সার্কিট, যার আর এর মান কত এবং এল এর মান কত বা ইন্ডাকট্যান্সের মান কত। এখন আমরা জানি যে xl সমান সমান হচ্ছে 2 পাই fl, আর xc সমান সমান হচ্ছে 1/2 পাই fc। এখন এই f এর মান যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু xl এর মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু l এর মান যদি মানে সার্কিটে সচরাচর একটা সার্কিটে মানে এখানে কিন্তু l এর কোনো মান পরিবর্তন বলেনি, দুইটার কোনোটাই l এর মান পরিবর্তন করেনি, r এর মানও পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে শুধুমাত্র f এর মান। ওকে, তাহলে আমরা প্রথম কন্ডিশন থেকে v দেছে এবং i দেছে, তাহলে এখান থেকে আমরা z বের করতে পারি। তাহলে z1 সমান সমান কি হবে? z1 সমান সমান v ভাগ i। v এর মান কত? 10 ভোল্ট, i এর মান হলো 700। এখন এটা কিন্তু ভোল্টে দেওয়া আছে, এটা মিলি অ্যাম্পিয়ার। এজন্য দুইটাই একই এককে আনার জন্য এর সাথে 10⁻³ মানে তখন আর মিলি অ্যাম্পিয়ার থাকলো না, এটা অ্যাম্পিয়ার বানিয়ে নিলাম। তাহলে z1 এর মান কত হলো? 14.28 ওহম। আবার এই ক্ষেত্রেও v জানি আর i জানি, তাহলে z2 বের করব, v ভাগ i সমান সমান এটার মান আছে, v এর মান আছে 10 আর এখানে আছে 500 গুণ 10⁻³ সমান সমান আছে 20 ওহম। এখন আমরা কি জানি? z স্কয়ার সমান সমান r স্কয়ার প্লাস x স্কয়ার বাই xl স্কয়ার। যেহেতু স্কয়ারে আসছে এটাই কিন্তু সূত্র, z স্কয়ার সমান সমান r স্কয়ার প্লাস x স্কয়ার। এখন z1 এর ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে z1 এর মান কত? z1 এর মান কিন্তু একটা পেয়েছি, এটা 14.28। ওকে, এখন x এর মান কি আমরা পাইছি? x এর মান কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি যে f এর, যেহেতু f1 এটা f1 এটা f2, তাহলে x1 এবং x2 টা আমি বের করে নিতে পারি। r এর মান তো পরিবর্তন হবে না বলে দিচ্ছি, তাহলে x কিন্তু পরিবর্তন হবে, কারণ ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়েছে, যার কারণে x টা পরিবর্তন হবে কিন্তু l পরিবর্তন হবে না। কারণ l পরিবর্তন হবে না, এখানে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়েছে। ফ্রিকোয়েন্সি পরিবর্তন হলে যে আমি বললাম যে xl সমান সমান হচ্ছে 2 পাই fl, f পরিবর্তন হলে শুধু xl পরিবর্তন হবে, এই l টা তো পরিবর্তন হবে না। কারণ এখানে যদি সাপোজ ধরি 2 গুণ 3 গুণ এটা হচ্ছে 50 আর এটার মান 1 ধরে নিলাম, তাহলে এই যে 3 50 150 300, এটার মান কিন্তু 300 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমি 10 দিই 10, তাহলে কত হচ্ছে? 30 দুগুণে 60 হয়ে যাচ্ছে, তার মানে এটার মান কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, l এর মান তো যাতে থেকে যাচ্ছে। এখন আমি এখান থেকে xl1 টা বের করে নিই, এই যে 2 পাই f এর মান হচ্ছে 50 আর l এর মান তো দেওয়া নাই, তাহলে আমি l টা এখানে l ই রাখলাম, এটা হলো xl1। আর xl2 সমান সমান হচ্ছে 2 পাই f এর মান হচ্ছে 75 * l, এটা হচ্ছে দুইটা l ই কিন্তু একই হবে,
কারণ একটাই সার্কিট। এখানে L1 আর L2 লিখলাম না কেন? কারণ আমার একই সার্কিট, শুধু ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন করতেছি, L এর মান কিন্তু পরিবর্তন করতেছি না, এজন্য দুইটাই L হবে। এখন এটা Z1, এটা আর আবার 1 লেখা লাগবে না, কারণ একই সার্কিট, একটা সার্কিট এরকম, এই যে রেজিস্ট্যান্স, এটা ইন্ডাক্ট্যান্স, এখানে আমি বারবার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতেছি, বারবার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি, এই কারণে আর আর এলটা পরিবর্তন হবে না, একই থাকবে। তাহলে Z1 এর মান কত? এটা 14.28, তার স্কয়ার সমান সমান আর এর মান যা তাই থাকবে, প্লাস x এর এই যে মানটা, এটা হচ্ছে 328 হয়, তাহলে এই যে 328 স্কয়ার ইনটু এল, এল এর উপরে স্কয়ার হবে। এরপরে এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার যখন Z2 হিসাব করব, তাহলে এই যে 20 স্কয়ার সমান সমান আর স্কয়ার প্লাস, তাহলে এটা 14 হবে। এটা আছে মানে পায়ের মানটাই আমি বসাই দিব, পায়ের মানটা বসালে যা আসবে তাই লিখব, তাহলে আমার মানে কোনো রিস্ক থাকে না। তাহলে এটা হলো 471.24 ইনটু এল, মানে দুইটার উপরে স্কয়ার হবে, এটার উপরে স্কয়ার, এটার উপরে স্কয়ার। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সলভ ফাংশনে বসাতে হবে। সলভ ফাংশনে বসাতে হলে যে মানটা আসে সেটা কিন্তু আর স্কয়ারের মান আসবে এবং এল স্কয়ারের মান, মানে এই মানটা আর এর মান কিছু নয়, মানে এখানে 1 ধরে নিতে হবে, এখানে 1 ধরে নিতে হবে। এই দুইটা সলভ ফাংশনে বসালে আর স্কয়ার এবং এল স্কয়ারের মানটা বের হয়ে যাবে, তখনই আমি সার্কিটের আর এবং এল এর মানটা বের করতে পারবো। 9 নম্বর ম্যাথটা একটা সাইনয়েড দেওয়া রয়েছে, ভোল্টেজের সাইনয়েড, এটা তাৎক্ষণিক মান ভোল্টেজের, রেজিস্ট্যান্স দেওয়া আছে, ইন্ডাক্ট্যান্স দেওয়া আছে, আর এই মানগুলো বের করতে বলছে। এখন আমরা জানি V সমান সমান কি? V সমান সমান V m sin ওমেগা t। এখন দেওয়া আছে কি V সমান সমান 141 sin ওমেগা t, তাহলে এই 141টা কি? Vm এর মান। আচ্ছা, এখন এই Vm কে যদি আমরা √2 দিয়ে ভাগ দিই, তাহলে V RMS পাবো। তাই 141 কে √2 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে কি পেয়েছি? V RMS এর মান। এখন আমি বের করব I RMS, কারণ I RMS আমার লাগবে, এজন্য আমি বের করব। তো I RMS সমান সমান কি? V RMS ভাগ Z। এখন Z আমরা কি জানি না? যেটা আমাকে বের করতে হবে। এখন Z সমান সমান কি? R প্লাস J অফ XL। R এর মানটা দেওয়া আছে, XL এর মান কিন্তু দেওয়া নেই, আছে কি? L এর মান। এজন্য এখান থেকে XL সমান সমান 2 পাই FL, এই যে 2 পাই FL এর মান বসালাম, তাহলে যেটা পাইছি এটা কি? XL এর মান। এখন তাহলে Z সমান সমান R প্লাস J অফ XL, R এর মান বসালাম, J অফ XL এর মান বসালাম। এটা আমি রেক্টেঙ্গুলার থেকে পোলারে নিয়ে নিয়েছি। পোলারে নেওয়ার পরে এই যে অ্যামপ্লিটিউড পাইছি, এটা যে থিটা, I RMS পেয়ে গেছি, Z পেয়ে গেছি। এখন আমার কি লাগবে? সরি, I RMS সমান সমান V RMS ভাগ Z। তো এই যে VM এর V RMS মানকে যে Z দিয়ে যখন ভাগ দিছি, তখনই শুধুমাত্র আমি RMS টা পেয়েছি, I RMS এর মানটা। এখন আমার I RMS থেকে IM টা নিতে হবে, কারণ এখানে চেয়েছে কি? কারেন্ট ওয়েভ ইকুয়েশন। তো কারেন্ট ওয়েভ ইকুয়েশন মানে কারেন্টের তাৎক্ষণিক মান, ছোট I ইকুয়াল টু Im sin ওমেগা t। তাহলে Im এর মান তো লাগবে, এজন্য এই মানকে আমি √2 দিয়ে গুণ করেছি। এই যে Im সমান সমান I RMS ইনটু √2, তাহলে কি পেয়েছি? যেটা এটা হলো ম্যাক্সিমাম মান। এখন এটাকে আমি সূত্রে লিখেছি সুন্দর করে, ছোট I সমান সমান, এটা অবশ্যই ছোট I দিতে হবে, তাৎক্ষণিক মান বা ওয়েভ ইকুয়েশন যেটা, এটা ছোট I দিয়ে লিখতে হবে। এটা Im এর মান, এটা sin, এটা ওমেগা t মাইনাস থিটা। এটা কেন দিলাম? আমার ভোল্টেজের এখানে কিন্তু থিটা নাই, তার মানে আছে 0, এখানে থিটার মান 0, কিন্তু I এর এখানে কিন্তু অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা এখানে দিছি, ওমেগা t মাইনাস থিটা, সেই থিটার মানটা এখানে বসিয়েছি। এখন VR সমান আমরা কি জানি? V সমান সমান জানি IR। এখন এখানে IM নিব না RMS নিব? এটা RMS নিব, এজন্য আমাদের এসিতে যে সকল মিটার ব্যবহার করা হয় সব মিটারগুলো RMS মানে পাঠ দেয়, আর ডিসিতে ম্যাক্সিমাম মানে পাঠ দেয়, গড় মানে পাঠ দেয়, আর এসিতে RMS মানে পাঠ দেয়। এই কারণে এখানে আমি RMS নিব, তাহলে RMS ইনটু R। এখন এই থিটা কি নিব? হ্যাঁ, থিটা নিতে হবে, কারণ আমি যখন R বের করব তখন R সমান সমান কিন্তু V ভাগ I। তো V এর থিটা আর I এর থিটা দুইটা কেটে মানে 0 হয়ে যাবে, কারণ R তো আর অ্যাঙ্গেল হয় না, এই কারণে এই অ্যাঙ্গেলটা নিতে হবে। তার মানে এটা হলো I RMS এর মান, তার সাথে R গুণ করলে পেয়ে গেলাম কি? VR এর মান। একইভাবে VL নিয়েছি, I RMS এর সাথে XL টা গুণ দিয়েছি, XL এর মান আমি এখানে পেয়েছিলাম 3.99। তাহলে I RMS এর সাথে যখন
এক্স এল গুণ দিলাম, তখন কি পেলাম ভিএল। ভি সমান সমান কি আই এক্স, ভিএল সমান সমান আই এক্স এল। এরপর বের করছি পাওয়ার। এখন পি সমান সমান আমরা কি জানি, ভি আই কস থিটা। যদি এভাবে নাও করি, আই স্কোয়ার আর দিলে হবে, এই যে আর এম এর যেটা এইটার স্কোয়ার করে যে আর পেয়েছিলাম এটার গুণ দিলেও হয়ে যাবে, আই স্কোয়ার আর দিলেও এখান থেকে বের হবে। তো আমরা যেভাবে করছি পি ইকুয়াল টু ভি আই কস থিটা, ভি এর মান, ভি আর এম এর মান যেটা সেটা এখানে বসালাম, আই আর এস এর মান বসালাম, আর এই যে কস এর ভিতরে এই যে থিটার মানটা বসালাম। এখন এই থিটাটা কোনটা নিলাম, এটা আমি যেটা বলি সবসময় জেড এরটা নিব, কারণ যদি ভি তে থিটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভি থিটা বিয়োগ আই থিটা হয়ে যেটা সেটা এখানে বসে, এবং কস থিটা তো সেটাই বসে। এই জন্য সহজভাবে কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না, জেড এর যে অ্যাঙ্গেলটা সেটা এখানে বসিয়ে দিব, দিলে পাওয়ার পেয়ে যাব। এবং পাওয়ার ফ্যাক্টর কোনটা, পাওয়ার ফ্যাক্টর তো এই কস থিটার মান দিলে হয়ে যাচ্ছে, এই যে কস থিটা, তাহলে কসের ভিতরে থিটার মান বসালে পাওয়ার ফ্যাক্টর পেয়ে যায়। খুব ইজি ম্যাথ। সহজ কথা হলো, যদি ওয়েভ চাই, ওয়েভ বা তাৎক্ষণিক মান চাই, তাহলে ছোট আই বা ছোট ভির মান বের করতে হবে। তার জন্য প্রয়োজন ভি এম বা আই এম, মানে সমীকরণটাই আমাকে আগে জানতে হবে। তো ধন্যবাদ। আর বাকি যে ম্যাথগুলো আছে পরের পাঠে সবগুলো করে দেব। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।